আম্মা জান, হ্যাঁ আব্বা। এসব সরঞ্জাম নিয়ে কই যাবে বাবা? আব্বা সরঞ্জাম নিয়ে যাচ্ছি হচ্ছে আমার টুকটুকি বেগমের চুল কাটবো আব্বা, আজকে প্রথম চুল কাটবো। ও এই দেখেন, হ্যাঁ কেচি লিছি, হ্যাঁ স্টিমার লিছি, হ্যাঁ। তারপরে সিরুনি লিছি, বাবা। এসব নিয়ে শুরু করবো তার আজকে চুল কাটা। অনেক আগে কাটা উচিত ছিল, 40 দিন আগে কাটতে হয় তাহলে, হ্যাঁ, হ্যাঁ। কিন্তু এখানে তো অনেক গরম আব্বা, এই কারণে একটু দেরি হয়ে গেছে। আজকে আড়াই মাসে কাটছি আব্বা। কিন্তু একটা কাহিনী আছে বাবা। কোন? তোমার বিটির প্রথম যখন চুল কাটাবা, হ্যাঁ। চুল ওজনে স্বর্ণ কিংবা রূপো দেওয়া লাগবো নি। আব্বা আপনি কি আমাকে এত বোকা পাইছেন? এই দেখেন মেশিনও লিছি, এই মেশিন অনুযায়ী কতটি চুল হয় সেই হ্যাঁ। অনুযায়ী দিবনি আব্বা, কি দিবনি সেটা দেখাচ্ছি। আচ্ছা, সোনা কিংবা রূপো ছাড়া অন্য কিছু কিন্তু লওয়া হবে না নি। আব্বা আমার মেয়ে হচ্ছে একটা, ছেলেও হচ্ছে একটা, আমি কি তাই কৃপণতা করি আব্বা? দেখেন আচ্ছা কি দেখেন নি? আচ্ছা আচ্ছা, তাহলে দেওয়া লাগবে নি। কিন্তু আব্বা একটা কথা কি জানেন, আমার কি মা? মেয়ে তো সেই লেভেলের চুল আব্বা, ওরকমই তো অনেকগুলি। হ্যাঁ, ওই জন্যই তো আমিও কইতেছি বাবা। সমস্যা নাই, ওই দেখেন আমার মেয়ে, চলেন আমার মেয়ে কাটাই দেখি কতটুকু ওজন হয়, সেই অনুযায়ী দেওয়ার চেষ্টা করবো, কি দিবনি সেটা দেখাবনি। আচ্ছা, চলো। দেখেন আমার মেয়ে। মেয়ের চুল কাটানো দেখানোর আগে একটা কথা বলি, মাংস তো কুরবানির ভালোই খাচ্ছেন, ওজনও বাড়াচ্ছেন। এই আপনারা যারা ওজন কমাতে চান তাদের জন্য ন্যাচারাল হার্বাল স্লিমিং টিকটা পারফেক্ট একটা স্লিমিং টিক। এক মাসে 4 থেকে 5 কেজি ওজন কমায়। প্রতিদিন সকাল এবং রাতে খালি পেটে খাবেন আর মিষ্টি জাতীয় জিনিস থেকে দূরে থাকবেন। এই চাটাতে কোনো রকমের সাইড ইফেক্ট নেই। সব শ্রেণীর মানুষই এই চাটা খেতে পারে, শুধুমাত্র প্রেগনেন্ট আপুরা ছাড়া। এই ন্যাচারাল হার্বাল স্লিমিং টিটা পেয়ে যাবেন চৌধুরানী এরোবেদা পেজে সহ সারা বিশ্বে তারা হোম ডেলিভারি দিয়ে থাকে। উপরে পেজটি মেনশন করে দেবো, চাইলে নিতে পারেন। হাতে চিরুনি নিচ্ছি, এসি নিচ্ছি এবং ওজন করার মেশিনটাও নিচ্ছি। চলেন যাই, চুল কাটি। এই করো, ভালো ধরো, ভালো ধরো। ভালো করে ধরো। ও বাবা, না না বাবা, আমি হাসাবো না। আজকে সবাই মিলেই আমার মেয়ের চুল কাটতে শুরু করে দিছি। এখন আপনারা বলতে পারেন মেয়ের মুখ দেখাবার না জন্য কি এভাবে বেড়া দিছেন? না ভাই বোনেরা, সেটা না। শুনলে আপনারাও হাসবেন যে আমার আব্বার বুদ্ধি কি। অনেক বাতাস হচ্ছিল চারিদিকে, এখন চুলগুলো বাতাসে উড়ে যাচ্ছিল। এই কারণে যাতে বাতাসে উড়ে না যায় সেই জন্য আব্বা এভাবে বেড়া দিয়ে রাখছে। আব্বার কথা হচ্ছে একটা চুলও যেন বাতাসে উড়ে না যায়, সম্পূর্ণ চুলটা ওজন করবা, করে চুলের ওজন অনুযায়ী স্বর্ণ কিংবা রূপা দিবা। এই ছোট্ট মাথা থেকে যে পরিমাণ চুল বের হচ্ছে রে ভাই বোনেরা, খুব তো টেনশনে পড়ে গেলাম কি পরিমাণ যে ওজন হয় সেটা নিয়ে। আমার আয়ন সোনার এত চুল ছিল না, অল্প চুল ছিল, আয়নের বোনের অনেক চুল। আমরা সবাই টেনশন করতেছিলাম চুল কাটতে গেলে মনে হয় খুবই কান্নাকাটি করবে, কিন্তু একদমই কান্নাকাটি করতেছে না, চুপচাপ আছে মেয়েটা, লক্ষ্মী মেয়ে বলতে পারেন। চলেন দেখি কতখানি ওজন হইলো আমার মেয়ের আমরা চুলের। অনেকভাবে ওজন করতে গেছেন কিন্তু কোনোভাবে আমরা পারতেছিলাম না কো। এবার ফাইনালি আমরা ওজন করব, তো গ্রামে করে দিয়ে গেছে। এই যে আব্বা দিলাম, দেখেন 15 গ্রাম। একটু নিচের দিকে দেখান, হ্যাঁ, কত হলো? 15 গ্রাম। 15 গ্রাম মানে আব্বা এক ভরি। এক ভরি। আব্বা চিন্তা করছেন, এক ভরি মাত্র তো প্রায় 2 লাখ টাকার মতো। ওরে এত চুল হয়েছে, আয়নের বেলা এত হয়েছিল না আব্বা, মনে হয় আর আয়ন তোমার ছেলে লাগবে, গাড়ি যে মেয়ে এত বেশি লাগবে। সেটাই তো দেখতেছি। যাক তাহলে ওই অনুযায়ী মানে টাকা দিলে হয় কি আবার স্বর্ণ দিলে হয়, 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 দিয়ে দিলে হয়, তাই না? যার যার সামর্থ্য আছে। সামর্থ্য আচ্ছা, অনুসারে। আমার অনুযায়ী মেয়ে বলে কথা, কি বলো? তুমি কি দিতে রাজি আছো? না ওটাই ঠিকই আব্বা, ঠিক কইছেন। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখলেনই তো। তো আজকে আর কি দিয়ে দিবনি, যেহেতু আজকে কাটছে আজকে দিয়ে দিলাম। ভালো থাকবেন, বাই বাই, টাটা।